হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মস্ত আছো। আর তোমাদের দোয়াতে আমিও ভালো আছি। সবাইকে ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম। তো সবাইকে বলছি, সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে, একটু ফলো করে, একটু আমাকে আগে বাড়াও। খুবই গরিব আছি, তো আমি তোমাদেরকে আজকে কিছু দেখাতে চাই, তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। সেটা যদি তোমরা নিজেরা বাড়িতে তৈরি করে খাও, খুবই অসাধারণ খেতে হবে, খুবই ভালো লাগবে খাবারটা খেতে তোমাদের। তো তোমাদেরকে বলছি, তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা উপর করে দিও না, ভিডিওটা ফুল দেখতে থাকো। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটা। এই দেখো, এটা হলো, জানি না তোমরা কি বলো, আমরা মাছের ডিম বলি। এটা হলো মাছের ডিম, ঠিক আছে? এটা হলো জাস্ট মাছের ডিম দিয়ে, আর এটা হলো মাছ, ঠিক আছে? আজকে 400 টাকার মাছ নিয়েছিলাম, অনেকদিন থেকে মাছ খাওয়া হয়নি, তো 400 টাকার মাছ নিয়েছিলাম। তো সব ভেজে রেখেছি, কালকে তরকারি করবো, তোমাদেরকে ভিডিও করে পাঠাবো। এটা হলো মাছের ডিম। তো আমি এখানে কি দিয়েছি, একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, একটু ধনে পাউডার দিয়েছি, এটা আদা রসুনের পেস্ট, একটু পেঁয়াজ কাটা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা কাটা দিয়েছি। দেখো দেখো তোমরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। তো এই ডিমটাকে এবার আমরা হাত দিয়ে ভালো করে মাখবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, নুন টুন সবই কিছু দেওয়া আছে এটা। এরকম করে ভালো করে চটকিয়ে নিলাম। চটকিয়ে নেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম, না হলে যে ডিমটা মিক্স হবে না ভালো করে, নুন লঙ্কা ভালো করে ঢুকবে না, খেতে ভালো লাগবে না, তাহলে এটা সোয়াদ জিনিসটা থাকবে না, বুঝলে তো? এটাকে এরম করে চটকিয়ে নিলাম। তো ফুল আমি কড়াইতে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ঘরে, নিজের ঘরে এই জিনিসটা তৈরি করে খাবে, তো খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টি খাবার বলতে গেলে। জানি না তোমরা খাও কি। এটা যে আছে, এটা আমি ফেলে দেবো। এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা আমি ফেলে দেবো, ঠিক আছে? চটকি নিলাম, তো ডিমটা বেড়ে গেলে এবার এই জিনিসটা তখন আমাকে দেখাচ্ছিল না, তখনই আমি ফেলে দিতাম। তো এবারে দেখাচ্ছে, তো জিনিসটা আমি ভালো করে করে নিয়ে জিনিসটা আমি ফেলে দেবো। এটা কিন্তু ডিমের যে আমাদের শরীরে যে এগুলো আছে, নজগুলো, যে দেখো এই জিনিসটা আমরা ফেলে দেবো, এই জিনিসটা রাখবো না, ঠিক আছে? এটা ফেলে দিলাম, ঠিক আছে? ওটা ফেলে দিলাম। আর যে বাকি ডিমগুলো আছে ভালো করে কচলিয়ে নিলাম ওইগুলোকে। ভালো করে নুন লঙ্কাটা ওর মধ্যে ঢুকে যায়, সোয়াদটা ভালো লাগবে, খেতে টেস্টটা হবে। হ্যাঁ বলো। হ্যাঁ বাবা, আমি ভেজে দিই, আমার মেয়ে বলছে এখন থেকেই খাবে, তো কাঁচা তো খাওয়া যায় না। তো দেখো আমি গ্যাসটা জ্বালাই, একটু হাতটা ধুই। গাইস, ভাড়া ঘরে থাকি, খুবই কষ্ট হয়। আর দুঃখের কথা কি বলো তো গাইস, আমার মোবাইলটা না ভেঙে গেছে, আমার হাত থেকে পড়ে গিয়ে মোবাইলটা ভেঙে গেছে। এই দেখো, আমি এবার গ্যাসটা চালু করি। এই যা তেল আছে আমি সেই তেলের মধ্যেই দেবো, বাকি তেল আমি আর দেবো না। ও তো যার যার ভালো লাগে এই রেসিপিটা করে সবাই খাবে একটু, খুবই টেস্টি হয়। মাছের ডিম কিনে নিয়ে আসবে। আর দেখো আজকে মাছের মাথাটা কত বড় বড়, দেখতে পাচ্ছ? খুবই বড় বড়। তো গাইস, আমরা গোয়াতে আছি, গোয়াতে খুবই মাছের রেট, এই টাইমটায় খুবই মাছের রেট হয়। তো রোজ রোজ খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা মাসের মধ্যে, সপ্তাহের মধ্যে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর একবারই খাই। কিন্তু বড় একটা ইনকাম করে, মজুরি কাজ করে, ঠিক আছে? রাজমিস্ত্রি কাজ করে, যেটাকে বলা হয় রাজমিস্ত্রি কাজ করে। যেদিন পয়সা পাই সেদিনই আমাদের ভাবো একটু খাওয়া হয়, যেদিন পয়সা পাই না সেদিন ভাবো আমাদের খাওয়া হয় না। খুবই গরিব, খুবই গরিব, মানে বলতে গেলে খুবই গরিব। এত গরিব সে তোমাদেরকে বলে বোঝাতে পারবে না, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, কিন্তু খুবই গরিব। এই যে দেখো ভিডিও করি, জাস্ট ভিডিও করার জন্য কিছু একটু, আমিও লোকের বাড়ি কাজ করি, কাজ করি এসে নিয়ে আমি যা মাইনাটা পাই একটু ঘর সংসারটা চালাই, 50-50 একটু দিই। আর নিজের একটু ভিডিও করার জন্য একটু জিনিসপত্র কিনি, যে ভিডিও করব বলে, তোমরা একটু সাপোর্ট করবে আমাকে। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, গরমই ছিল, মাছ ভাজার তেলটা গরমই ছিল, একটু বড় করলাম তেলটা। এবার
গ্যাসটা একটু কম করে দেবো। আমি গ্যাসটা কম করলাম। আর যে ডিমটা আছে এই ডিমটা আমি ফুল এখানে দেবো, ফ্রাই করবে এটাকে ভালো। এই ভাত দিয়ে দিলাম, গ্যাসটা কম করে দিলাম, নাহলে এত ছটকাতো সে আমার শিক্ষা হয়ে যেত, চোখে মুখে এসে নিয়ে পড়ে যেত। মানে এখনো তাও গ্যাস কম করা আছে, তাও কম ছিটকাচ্ছে কি। আর যদি ওরকম গোটা গোটা ভাজতাম তাহলে ভাজা হতো না, আর খেতে একটা টেস্টি হতো না জিনিসটা, বুঝলে তো। ভালো করে দিয়ে দিই, অনেকটা আছে, ঠিক আছে, ভালো করে দিয়ে দিই। দিয়ে দিলাম, হাতটা ধুয়ে নিয়ে একটু। একই টাইমে জল আসে, একই টাইমে জলটা ভরে রাখতে হয়। একই টাইমে জল আসে, একই টাইম যদি জল না ভরি তো আজকে খাওয়ার জল টল কিছুই পাইনি। আজকে কুমার জল দিয়ে চান করেছি। আসো ভালো করে একটু দেখুন, সর বাবা সর, একটু ভালো করে দেখাই, দেখুন। দেখো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজবো, ঠিক আছে। এই দেখো বাবু সরে যা, ছিটকাচ্ছে, চোখে টোকে কোথায় পড়ে যাবে। আমার মেয়ে খাওয়ার জন্য তো একবারে অস্থির হয়ে আছে, যে কখন আমার মা আমাকে খেতে দিবে জিনিসটা। এরকম করতে করতে ভালো করে ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু খুবই টেস্ট হবে। দেখতে আস্তে আস্তে ভাজা হোক, তো তোমাদের সাথে একটু কথা বলা হোক। এই দেখো এটা আমার ঘর, এটা আমি জাস্ট লোকের ঘরে থাকি, মাসে 5,000 টাকা করে ভাড়া। 5,000 টাকা ভাড়া যদি পয়সা দিতে পারো প্রতি মাসে খাওয়ার না খাও, কিন্তু তোমার ভাড়াটা কমপ্লিট করতে হবে। এই একটু চুপ থাক না, ভাড়াটা কিন্তু কমপ্লিট করতে হবে। তুমি খাও চাও না খাও দেখার দরকার নেই, ওদের ভাড়া নিয়ে কথা। ওরা যদি ভাড়া দিতে পারো তাহলে ওদের ঘরে থাকো, ভাড়া যদি না দিতে পারো তাহলে ওরা গাঁড়ে লাথি দিয়ে বের করে দেবে, ঠিক আছে। ওই জন্য সবাইকে বলছি, সব মেম্বারকে বলছি, আমার ইউটিউবে যত ফ্যামিলি আছে সবাইকে বলছি আমাকে একটু সবাই আশীর্বাদ করো, আমি যেন তোমাদের মতো একটু আগে বাড়তে পারি। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আমার ভিডিওতে লাইক কমেন্ট একটু করো, বেশি বেশি একটু করো। তো আমরা তো বাজে ভিডিও করি না, ভিডিও করি বলে গাইস অনেক লোক অনেকই কথা বলে, অনেক বাজে বাজে কথা বলে লোকে। জাস্ট খালি ভিডিও করলে কি মানুষ বাজে হয়? জাস্ট লোকের বাড়ি ঝিগিরি করছি ওটা ভালো, লোকের সগড়ি থাল মারছি, লোকে খেয়ে বাসন রাখছে সেটা আমরা নিজেরাই পরিষ্কার করছি, নিজেরাই করছি। ওরা খাওয়ার থালের মধ্যে মুখ ধুচ্ছে, বড় লোকের বড় ব্যাপার, জানো তো সেটা তোমরা, বড় লোকের বড় ব্যাপার, খেয়ে নিয়ে সেই থালের মধ্যে মুখ ধুচ্ছে, সেই সগড়িগুলো আমরা পরিষ্কার করছি। তাহলে এই কাজটা করে যে নিজে একটু ভবিষ্যতে আগে বাড়তে চাই, ভবিষ্যতে, সেটা আমাদের আর হতে দেয় না। গ্রামের লোক এতই বাজো, মানে সেটা কি আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত বাজে। কেন মারবো না? তুই তখন থেকে আমি কথা বলছি এখানে, ক্যামেরাটা কেন বলবার করছিস তুই? প্রচন্ড মার খায়, এত মার খায় মানে সেটা আর বলার বাইরে। আমার মা দেখো কেমন ভাজা হয়েছে, দেখো ধীরে ধীরে করে শুকিয়ে আসছে জিনিসটা, একটু গড় করো। ভালো করে না ভাজলে যে ভিতরে জিনিসটা কাঁচা হয়ে যাবে, একদম খেতে ভালো লাগবে না, একটা সে যেমন বলবো একটা গন্ধ মতন আসবে জিনিসটা থেকে। ভালো করে ভাজা হবে, তো ভালো করে জিনিসটা খাওয়া থেকে বেশি দেখাটা সুন্দর হবে।
इश्क खुदा इश्क दुआ इश्क बिना है क्या, इश्क खुदा इश्क दुआ इश्क बिना है क्या, मम्मी के कभी होंगे जुदा, हुआ रे हमें इश्क हुआ, मम्मी के कभी होंगे जुदा, हुआ रे हमें इश्क हुआ, इश्क हुआ, इश्क আপনারা চাইলে বড়া করেও খেতে পারেন, যেমন ডালে একটা বড়া হয় সেভাবেও করে একে খাওয়া যাবে, ঠিক আছে। খুব ভালো লাগছে পেঁচা, খুব টেস্টি হয়েছে, খুব হেভি। না নাড়বে না তো নিচটাই লেগে যাবে, তখন আবার পোড়া পোড়া গন্ধ বেরোবে, তখন আবার খেতে জিনিসটা ভালো লাগবে। मम्मी से कभी होंगे जुदा, हुआ रे हमें इश्क हुआ, इश्क दुआ इश्क खुदा इश्क बिना है क्या, इश्क दुआ গ্যাসটা কম করে দিলাম এবারে। একটুখানি ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, মানে যদি পেঁয়াজটা যদি একটু কাঁচা থাকে সেটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর যে মশলা টশলাগুলো দিয়েছি তার টেস্টটা একটু ভালো করে ওর ভিতরে, গ্যাসটা কম করে দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিলাম, তার টেস্টটা ভালো হবে খেতে। একটা মানে একটা কথাই আছে না, খাওয়ার দিকে বেশি দেখে চোখের সুন্দরটা সব থেকে বেশি, চোখে যদি দেখতে ভালো লাগে তাহলে ভাববে যে খাবারটা খেতেও ভালো লাগবে। সবাই একটু এই রেসিপিটা করে দেখবেন ঘরে, খেয়ে ভালো লাগবে আপনাদের, আর আপনারা যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের। এবার একটু উঠিয়ে দেখব, ভালোভাবে ভাজা হয়ে গেল। তো দেখুন আমাদের রেসিপিটা হয়ে গেল, একদম কাছ থেকে দেখো, একটু দেখো, দেখে নাও একদম পারফেক্ট হয়েছে। তো টাটা বাই বাই, সবাইকে নমস্তে, সবাই ভালো থাকবে, সবাই হ্যাপি থাকবে, হ্যাপি ফ্যামিলি, আমাকে একটু সাপোর্ট করবে।